এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা 2024। চলবে 1.5 মাস ব্যাপী। হ্যালো ভিউয়ার্স, আমি আল মাহমুদ, আসছি বৃক্ষ মেলায়। বন্ধুরা, বৃক্ষ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আগারগাঁয়ে। আপনারা জানেন এটি একসময় ছিল বাণিজ্য মেলার একটি গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে শুরু হয়েছে বৃক্ষ মেলা। গত 5 জুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বৃক্ষ মেলাটি উদ্বোধন করে। আমরা আজকে ঘুরে দেখব, আমি এবং আমার সাথে আছে আরিয়ান এবং আনান। আমরা ঘুরে ফিরে দেখব বৃক্ষ মেলা। তাহলে চলুন আমার সাথে বৃক্ষ মেলা। বন্ধুরা, মাসব্যাপী যে বৃক্ষ মেলা চলছে এটি ঈদের পরেও চলবে। বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা গেটের সামনে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমেই চোখে পড়ল আমাদের যে বনসাই কিছু গাছের। যদিও এটি বৃক্ষ মেলা, কিন্তু এখানে ফলের যেই প্রদর্শনী সেটিও আমরা দেখতে পাচ্ছি। এটি একটি ডালিম গাছ, তারপরে আছে আমাদের চোখের সামনে আসলো সফেদা গাছ, এবং এর পাশে আমরা দেখলাম থোকায় থোকায় ঝুলে আছে আমকেই মেইনলি সামনে রাখা হয়েছে। অর্থাৎ এখানে যতগুলো স্টল এসেছে, ম্যাক্সিমাম স্টলই দেখতে পাচ্ছি যে তারা আমের প্রদর্শনীটাকে সামনে রেখেছে, এবং বিভিন্ন জাতের আম, বিভিন্ন টাইপের আম, বিভিন্ন ধরনের আম আমরা এখানে দেখতে পাচ্ছি। এটিকে আমরা বৃক্ষ এবং ফলের মেলাই বলতে পারি। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন একটি জাম্বুরা গাছ। বৃক্ষই ছায়া, বৃক্ষই মায়া। বৃক্ষের ছায়া এবং মায়ার সে আকর্ষণে আমরা চলে আসছি বৃক্ষ মেলায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ফিরে দেখছি সেই বৃক্ষ মেলার সেই বৃক্ষ। এখানে আসলে আম গাছের সংখ্যাই বেশি। আমরা ঘুরে ফিরে বিভিন্ন জাতীয় গাছের সেই দৃশ্যগুলো জমে উঠেছে বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি বিদেশি 200 প্রজাতির ফলজ, বনজ ও শোভাবর্ধক গাছের পর্চা সাজিয়েছে ব্যবসায়ীরা। তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান ও ঘর সাজানোর গাছ। বন্ধুরা, আমি দেখলাম বড় বড় কয়েকটি কর্পোরেট হাউস, তাদের যে নার্সারি আছে সেই নার্সারিগুলো এই মেলায় প্রাধান্য পাচ্ছে। তার মধ্যে দেখলাম যে ইমপ্রেস গ্রুপের, চ্যানেল আই গ্রুপের একটি নার্সারি, স্কোয়ার গ্রুপের একটি নার্সারি, ব্র্যাক নার্সারি, ল্যাভিড গ্রুপের অ্যাগ্রোজ নার্সারি আমরা ঘুরে ফিরে দেখলাম যে তাদের নার্সারিগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই নার্সারিগুলোতে হরেক রকম ফলজ, বনজ এবং শোভাবর্ধক গাছের প্রদর্শনী শোভা পাচ্ছে। অনেকে নিজেদের ছাদে বাগানের জন্য কিনছেন বিভিন্ন বাহারি গাছ ও ফলের গাছ, কেউ কিনছেন গ্রামের জন্য এবং বাড়ির জন্য গাছ। ব্যবসায়ীরা বলছেন ফল ও শোভাবর্ধক গাছের চাহিদা সবচেয়ে বেশি। মেলায় এসেছে নামি দামি ও ব্যতিক্রমী সব গাছের মেলা। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি বনসাই গাছ, এর দাম লাখ টাকার উপরে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, এটি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা দাম চাচ্ছে। বিভিন্ন রকম ফলজ গাছের মধ্যে দেখতে পেলাম সৌদি আরব থেকে নিয়ে আসা বিশাল আকৃতির একটি খেজুর গাছ, যেটি ফল সহ একেবারেই ইনটেক সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে, এবং এটির দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। এই গাছটির দাম 10 লক্ষ টাকা। বন্ধুরা, সত্যি অভিভূত হয়েছি। বিভিন্ন ধরনের ফলজ গাছের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, আনারস, লিচু, বেল, তাল, কিউই, লেমন, চেরি, ডালিম, আঙ্গুর, অ্যাভোকাডো, ড্রাগন উল্লেখযোগ্য। আমরা দেখতে পাচ্ছি একটি আঙ্গুর গাছ, থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে। বন্ধুরা, এরকম
অনেক গাছ আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও শোভাবর্ধক যে সকল ফুলের গাছ, সেই ফুলের গাছগুলো আমরা দেখলাম। এর পাশে আছে আমের সেই প্রদর্শনী। খুব সুন্দরভাবে এখানে আম গাছগুলো সাজিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, এখানে এসে দেখলাম অর্কিড ও ক্যাকটাসগুলোর মেলা। এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো সেই অর্কিড এবং ক্যাকটাস, এগুলোর চাহিদাও যথেষ্ট রয়েছে। আমরা দেখলাম বিভিন্ন রকমের ক্রেতা এসে এই সকল ক্যাকটাস এবং অর্কিডগুলো কিনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন কথা বলছি এখানে একজন নার্সারি কর্মচারীর সাথে। ভাই, আপনার নাম কি? কাজী রফিকুল ইসলাম। আপনারা কোত্থেকে আসছেন? আমরা সাভার থেকে আসছেন। আপনারা কয় রকমের গাছ এখানে প্রদর্শনের জন্য আনছেন? অনেক হাজার হাজার গাছ আছে। মানে কি কি ধরনের দুই একটা নাম বলেন। আমরুপালি আছে, হিমসাগর আছে, তারপর নারকেল আছে, তারপরে আপনার জামরুল আছে, সবেতা আছে, মানে বিদেশি ফল আছে, তার দেশি ফল আছে, সবই আছে আমাদের। আচ্ছা আচ্ছা। তো এই বেচা বিক্রি হচ্ছে কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোটামুটি লোকজন আসতেছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রদর্শনীতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ছাদ বাগানে ব্যবহৃত যে সকল গাছ, সেই গাছগুলো এখানে এই বৃক্ষ মেলায় আনা হয়েছে। বন্ধুরা, এটি একটি কর্মচা গাছ। আপনারা অনেকেই জানেন কর্মচা সম্পর্কে আপনাদের ধারণা আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটি উন্নত জাতের ফুলের গাছ। আমরা ঘুরে ফিরে দেখছি এখানকার এই গাছের মেলা এবং ফলের মেলা। আমরা এখন আছি একটা গার্ডেনিং ক্লাস দোকানের সামনে।
বন্ধুরা, আমরা বৃক্ষ মেলা ঘুরে দেখলাম। তো আপনাদের কেমন লেগেছে? আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, তো অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ জানাবেন। আপনাদের উৎসাহ আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। হানান, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার এই মেলায় এসে তোমার কি অভিজ্ঞতা অর্জন হয়েছে? তুমি কি বুঝতেছো? মানে তোমার কাছে কোন কোন গাছগুলো ভালো লাগছে? আমার ভালো লাগছে ওই যে কোকো ফ্রুট। কোকো ফ্রুট। এই সেই কোকো ফ্রুটটা যে চকলেটটা, এটা চকলেট তৈরি করতে এই কোকো ফ্রুট ব্যবহার করে, এই বলতেছো? আচ্ছা, সে একটা কোকো ফ্রুট দেখছে, হলো তো সেটা এটা তার হলো ভালো যে লাগছে। আর এমনি থাইল্যান্ডের আম গাছ। খালের আম গাছটা ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে।